প্রভু তোমায় কি দিয়ে বুঝিব সাধন ভজন কিছু জানি না গো সাধন ভজন কিছু জানি না हरे कृष्ण हरे कृष्ण মা বলেছিল না আমার বাড়িতে থেকে মাসি এসেছে মাসি মানে তো আমি জানি কি আমার মাসি এতদিন পরে বুঝি আমার সেই জন্য
পূর্ণমাসী আমার বাড়িতে এসেছে, কিন্তু আমার শাশুড়ি মাকে জানতে দেওয়া যাবে না। তাই শাশুড়ি মাকে মিথ্যার ছলনা নিয়ে বলতে হবে, মাগো এই অসময়ে আমায় কেন ডাকলে মাগো? ওটা কিছু বৌমা জানো, ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে গো। তাই? হ্যাঁ, ওই বড়াই মাসির সঙ্গে তোমাকে মথুরা বাজারে যেতে হবে। তোরা কে মাসি? আমি তো ওনাকে চিনি না গো। আমার সেই বাল্যকালের বান্ধবী। তাই? হ্যাঁ, কই আমি তো মাসিকে দেখতে পাচ্ছি না। মাসি তোমার সামনেই রয়েছে। আমার সামনে আসে? হ্যাঁ, তুমি ওনাকে স্মরণ করলেই পারো। তাই? দেখে দেখো না। তবে আমি একবার ডেকে দেখছি। দেখো না। বলছি ও মাসি, সারা তো দিচ্ছে না, কি করবো আমি? আবার দেখো। আবার ডাকবো? হ্যাঁ, দেখে দেখো। তাই আমি ডাকছি। মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। একটু মাসি কাছে এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। ও মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু হেসে যাই চলে, ও একটু হেসে যাই চলে। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। কৃষ্ণ চটাই জগরাদিশ্য চটাই চটাই জগরাদিশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো হচ্ছে আমার সেই রাধারানীর কণ্ঠস্ব আমার কর্ণে ভেসে আসছে গো। তবে কি আমার রাধারানী সেই শ্যাম বিরহে আকুল হয়ে কান্নাকাটি করছে গো। ওগো শ্যাম, ওগো দয়াময়, তুমি কি বারে বারে আমার রাধারানীকে এমনি করে কাঁদাবে গো? বারে বারে এমনি করে কাঁদাবে? তুমি কি জানো না গো শ্যাম, আমার রাধারানী তোমার বিরহে কেমন কাতর হয়ে কেঁদে ফেলে সারাদিন। তোমার জন্য আমার রাধারানীকে শাশুড়ি ননদিনী বলে কৃষ্ণ কলঙ্কিনী গো, কৃষ্ণ কলঙ্কিনী। ওগো শ্যাম, তুমি যখন যেভাবে বাঁশি বাজাও না, আমার রাধারানীর অন্তরটা কেঁপে ওঠে গো, আমার রাধারানীর অন্তরটা কেঁপে ওঠে। তুমি তো ছলনাময়ী, সারা জীবন আমার রাধারানীর সঙ্গে ছলনা করে যাচ্ছো গো। একবার এসে দেখো ঠাকুর স্যার, আর কাঁদিও না আমার রাধারানীকে, আর কাঁদিও না। চারি যুগ ধরে আমার রাধারানী কাঁদছে গো, চারি যুগ ধরে। সত্য তেতা দাপর কলি চারি যুগ ধরে তুমি আমার রাধারানীকে কাঁদাচ্ছ। তোমার মনে কি এতটুকু দয়াময় হয় না গো স্যার? আমার রাধারানীর কথা কি একটু মনে পড়ে না গো তোমার? না না, একে আমি ভাবছি গো, আমার রাধারানী যে আমার অপেক্ষায় বসে আছে ওখানে। আর বিলম্ব করে লাউনি, শীঘ্র করে আমি আমার রাধারানীর কাছে ছুটে যাই গো, শীঘ্র করে ছুটে যায়। বলি রাধে, বলছি মাসি। ও রাধে। হ্যাঁ বলে বলে বলো মাসি। তুমি আমায় ডাকছো গো রাধে? হ্যাঁ গো। ঠিক আছে, ক্ষণকাল অপেক্ষা করো গো রাধে। তাই করছি আমি। আমি আসছি গো রাধে, আসছি। তাই এসো গো, তাই এসো। ও গো রাধে, ডাকিছো কেন? এতদিন আসেনি। মাসি মাসি বলে আজ এসে বলছো। ও গো রাধে, ডাকিছো কেন? মাসি মাসি বলে। তুমি কি গো
ডাকিলে মনে না এসে থাকতে পারি। ওগো রাধে, ওগো রাধে, আমার প্রিয় রাধে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন পৃথিবীর যে আর কেহ নাই। তুমি কি গো কৃষ্ণ ছাড়া একা একা থাকতে পারবে? ওগো রাধে, ওগো রাধে, আমার সোনা মাসি। ওগো রাধে, ওগো রাধে। বলো বলো। বলো না রাধে, কেন তুমি এত কাতর বলছি করছো? মাসি, আগে আমি তোমায় সবই বলবো। হ্যাঁ, এতদিন পরে যখন আমার বাড়িতে এসেছো, ওগো রাধে, আগে আমার প্রণামটুকু নাও। ঠিক আছে আমি রাধে। তোমায় সবই বলবো। ঠিক আছে রাধে। ওগো রাধে, বলো মাসি, বলো মাসি গো। বলো না রাধে। আমার যে সেই দেখে গিয়েছি, এতদিন পরে বুঝি এই অভাগিনী প্রেমময়ী রাধারানীর কথা তোমার মনে পড়লো। তোমার কথা তো আমি বারে বারে মনে করতে চাই গো রাধে, বারে বারে মনে করতে চাই, সত্যি মাসি? কিন্তু কি করবো গো, আমি স্যারের আদেশ বিনা তো আসতে পারি না গো। আচ্ছা, কিন্তু আজ সেই সময় এসেছে গো রাধে, আজ সেই সময় এসেছে। তুমি সর্বদা কেন কান্নাকাটি করে সব কথা আমায় খুলে বলো, তার সঙ্গে সঙ্গে আমি তোমায় একটা আনন্দের খবরও দেবো গো রাধে। সত্যি? সত্যি গো রাধে, সত্যি। তবে বলছি শোনো মাসি, বলো না তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো। বলো না। বলছি বলো না গো, বলো, তুমি শীঘ্র করে বলো আমার সেই শ্যাম সুন্দরী কুসুম। একটি বার বলো না গো মাসি, তুমি জানো, একটি বার বলো। তুমি জানো তোমার শ্যাম সুন্দর, তুমি যেমনি ভাবে কেঁদে মরছো গো, তোমার শ্যাম সুন্দর তেমনি ভাবে তোমার বিরহে কেঁদে মরছে গো, তোমার বিরহে কেঁদে মরছে। হ্যাঁ গো রাধে, ওই শ্যামের বাঁশি শোনে হ্যাঁ গো, আমি তো আর থাকতে পারছি না গো মাসি। সে তো সর্বদাই তোমার নাম বদল নিচ্ছে, সর্বদাই বলছে রাধে রাধে রাধে। সে তো রাধা বিনা আর কিছু জানে না গো। তুমি কি জানো গো, বলো মাসি। তোমার শ্যাম আমাকে আজকে পাঠিয়েছে গো। কিসের লাগি মাসি গো? কিসের লাগি পাঠিয়েছি জানো? বলো বলো বলো। ওই তোমায় নিয়ে যমুনার কিনারে নিয়ে যেতে বলেছি গো। যমুনার কিনারে? হ্যাঁ গো রাধে। কেন গো মাসি? তুমি জানো তোমার শ্যাম আজ নতুন লীলা প্রকাশিবে গো। তাই? হ্যাঁ গো। কি করে মাসি? কি করে জানো তো, তোমার শ্যাম সাজিবে নবীন কান্ডারি, আর ওই নবীন কান্ডারি সেজে কি করবে জানো তো? কি করবে মাসি? যমুনার উপাল তরঙ্গে মনের খেয়ালে ভাসতে থাকবে, আচ্ছা, আর তোমাকে নিয়ে ওই যমুনায় মিলন করাবে গো, নৌকবিলাস করবে। তাই? হ্যাঁ গো। বলছি মাসি, বলো না। আমার স্বামী যে বড় নির্লজ্জ, কেন গো, বলতে বলো উনি না। কথা দিয়েও কথা রাখে না। এই কথা বলো না গো। তাই কি বলছি জানো বলো মাসি? গো। শ্যামে ছাড়া রাধিকা
কি নিয়ে থাকবে এত কষ্ট কথা রাখি বলো না মাসি গো স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে এত কষ্ট কথা রাখি বলো না মাসি গো জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে আমার শ্যামবড় নিল উনি কথা দিয়ে কথা রাখে না গো বুঝতে পারছো না তোমার স্বামীকে বুঝতে পারছো না তুমি একা একা থাকি আমি সদা সর্বদা কালা কি বোঝে না কাঁদে যে তারাই একা একা থাকি আমি সদা সর্বদা কালা কি বোঝে না কাঁদে যে তারাই কষ্ট কথা রাখে বলো না মাসি গো জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না বোঝাতে জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না বোঝাতে রাধে ওঠো মাসি গো রাধে বলো বলো তোমার কোনো চিন্তা নেই গো রাধে কেন গো মাসি তোমাকে না একটু আগেই আমি বলেছি তোমার শ্যাম আজ আসবে আসবে সত্যি বলছো সত্যি রাধে সত্যি আমি আমার শ্যামকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি বেশ তাই শীঘ্রই করে তুমি তৈরি হয়ে নেয় গো রাধে কোথায় যেতে হবে জানো তো কোথায় যেতে হবে মানে ওই মথুরা বাজারে যাবে গো মথুরা বাজারে আমার ঘরে কে আছে জানো কি বাঘিনী ননদিনী ও চিন্তা তোমায় করতে হবে না আমি আমার ছলনা দিয়ে তোমার শাশুড়ি ননদিকে ভুলিয়ে দাঁড়াও দিয়েছি দাঁড়াও দাঁড়াও আমার সঙ্গে মাসির আলাপ এই মাত্র হলো ভিতরে আমার শাশুড়ি ননদিনী দুজনেই আছে তার মধ্যে তুমি পটিয়ে নিয়েছো হ্যাঁ গো রাধে মাসির ব্রেন আছে বলতে হবে তুমি তো জানো আমি যোগমায়া আমার মায়া দিয়ে সমস্ত তোমার শাশুড়ি ননদ সমস্ত মায়াকে হরণ করে নিয়েছি গো রাধে তাই হ্যাঁ গো কি বলি জানো তো বলো বলো আর বিলম্ব করো না গো রাধে আচ্ছা তোমার শ্যাম দর্শনে আমরা যাবো গো শ্যাম দর্শনে যাবো সত্যি শীঘ্র করে আমার শাশুড়িকে বলেছে দধি দুধ বিক্রয়ে লাগিয়ে যাব কিন্তু আমার মাসির মনে প্যাঁচ দেখেছো জিলেপির প্যাঁচ পুরো আমাকে নিয়ে যাবে কোথায় শ্যাম দর্শনে তবে মাসি বলো আর যে আমার সহ্য হচ্ছে না দেরিটা চলো তাই চলো। শীঘ্র করে বলো আমায় কি করতে হবে কি করতে হবে জানো তো বলো বলো তুমি তো একা যাবে কি করতে হবে আমার মায়েরা যাবে তো মায়েরা যাবে সঙ্গে তোমার অষ্ট সখীকেও নিয়ে যাবে কষ্ট শক্তিতেও নিয়ে যেতে হবে হ্যাঁ আমি তো আমার প্রাণ সখী ললিতা ছাড়া কোথাও যাই না হ্যাঁ গো। গো রাধে তবে বলছি শোনো মাসি বলো বলো আমার মায়েদের একটু জিজ্ঞাসা করে নাও না ওনারা প্রসাদ সেবা করেছেন তো আচ্ছা মায়েরা আপনারা আধার ধরেছেন আধার ধরা হয়ে গেছে ধরে নিছেন আধার তুমি একটু সোজা বাংলায় সোজা করে বলো হ্যাঁ আধার ধরেন হ্যাঁ? ও মাসি আহার, আহার। ওটা হবে প্রসাদ ও প্রসাদ হ্যাঁ,
বলো রাধে, বলো বলো, বলছি শোনো মাসি, বলো বলো। গগনে বেলা বয়ে যায়, হ্যাঁ গো রানী। আমাদের দধি দুধ সব পচে গলে যাবে, তাই আমি বলছি শোনো, বলো। আমার অষ্টসখীকে ডেকে নেই, পঞ্চে তো এগোতে হবে তাই না? হ্যাঁ গো। তাই তোমার কথা মতো আমি আমার সখীগণদের ডাকছি। তাই দেখি না, কাটে না সময়ে যখন আর কিছুদিন, হঠাৎ দেখি এলো বড়াই মাসি, নিয়ে যাবে মাসি আজ মথুরা। চলো না মাসি গো মোরে ঘুরে আসি, আয় সখিয়া, আয় সখিয়া,